ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য সময়কে ঘিরে জোর প্রস্তুতি নিচ্ছে ইসি। বেলা ৩টায় হতে যাচ্ছে আন্তঃ মন্ত্রণালয় সভা। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। তফসিল ঘোষণার সময় তো ঘনিয়ে এলো, আজকের যে সভাটি রয়েছে সেখানে নিশ্চয়ই বিষয়টি উঠে আসবে। একটু বিস্তারিত জানতে চাই আজকের সভাটি সম্পর্কে। প্রধান নির্বাচন কমিশনার তো ইতিমধ্যে বলেই দিয়েছেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষিত হতে পারে তফসিল, সেই সম্ভাবনা রয়েছে। আজকেও আমরা যেটি খোঁজ খবর নিয়ে জানলাম যে তফসিল ঘোষণার আগে যেই কাজগুলো অবশ্যই সম্পাদন করতে হয় সেই শেষ মুহূর্তের কাজগুলো গুছিয়ে আনার চেষ্টা করছে নির্বাচন কমিশন। বিশেষ করে আইন বিধি যেগুলো সংস্কার হয়েছে সেই সংস্কার সহ নির্বাচন পরিচালনার যে ম্যানুয়াল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, সেটি ইতিমধ্যে মুদ্রণে পাঠিয়েছে নির্বাচন কমিশন। তবে এই ম্যানুয়ালে যোগ হবে গণভোটের কর্মপরিকল্পনা, অর্থাৎ গণভোট কিভাবে সম্পাদন হবে সেই সম্পর্কিত নির্দেশনা থাকবে। গণভোট সম্পর্কিত যে অধ্যাদেশ জারি হয়েছে তার আলোকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি কর্মপরিকল্পনা এবং নির্দেশনা থাকবে। সেটি চূড়ান্তেই কাজ চলছে এবং চেষ্টা চলছে যেন এই অনেকটা এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যেন অবশ্যই তফসিলটি ঘোষণা করে ফেলা যায়। আজকে কিছুক্ষণ পরে আন্তঃ মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারের বলা যায় মোটামুটি সকল মন্ত্রণালয় বিভাগের প্রধান ও সচিবদের সাথে নির্বাচন কমিশন বসতে যাচ্ছে। মোট 34টির মতো সংস্থা মন্ত্রণালয় এই বৈঠকে অংশ নিতে যাচ্ছে। সেখানে প্রধান যে আলোচ্য বিষয় তার মধ্যে রয়েছে মূলত 22টি বিষয়কে আলোচনায় ধরা হয়েছে। সভার কার্যপত্রে যেটি দেখেছি তার মধ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের বিষয় রয়েছে, তেমনি জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ, ভোট কক্ষ এবং ভোট কেন্দ্রের বিষয়টি চূড়ান্ত করা এবং সবকিছুই করা হবে দ্বাদশ ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের একটি পর্যালোচনা করে, অর্থাৎ দ্বাদশ নির্বাচনে কেমন ছিল ভোটার সংখ্যা সবকিছুর একটু তুলনামূলক পর্যালোচনা করে আজকের সভায় সবকিছু চূড়ান্ত হওয়ার কথা। কেননা খুব বেশি দিন কিন্তু আসলে বাকি নেই ভোটের। সরকারের দেয়া বা বলা যে ঘোষিত নির্বাচনের সময়সূচি এবং নির্বাচন কমিশনও যেটি বলছে তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, তো সেই হিসেবে আসলে সময় খুব বেশি নেই। এই যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেলের বিষয়টি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কিন্তু এবং শিক্ষক সহ ইতিমধ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেলের জন্য জনবল বাছাই করা হয়েছে এবং এখন শুধু তাদের নিয়োগের যে চূড়ান্ত নিয়োগের প্রক্রিয়াটি এখনো বাকি আছে। সেটি রিটার্নিং কর্মকর্তা যেন নিয়োগ দিয়ে দেন সেই বিষয়টি বলা হবে সভায়। এছাড়া আরও লজিস্টিক সহ নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং দুর্গম অঞ্চলে যাতায়াত সহ বেশ কিছু বিষয় রয়েছে। ভোটের প্রস্তুতির যে সামগ্রিক বিষয় সেসব নিয়ে আসলে আলোচনা হবে আজকের আন্তঃমন্ত্রণালয় সভায় এবং সভার পরে একটি ব্রিফিং করে নির্বাচন কমিশন সেসব বিষয়ে জানিয়ে দেবে। এখন পর্যন্ত এ ছিল সবশেষ। নির্বাচন ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।